তুমি শেষ মুহূর্তে আমার কাছে এসে পারমিশন নিতে এসেছো, তাই আমার মন বলে, আমার মনে বলো ভয় হয় বেটারে, হয়তো তুমি আমারে ফাঁকি দিয়ে দিবে, তুমি হয়তো চলে যাবে, হয়তো আর ফেরত আসবে কিনা আমার জানা নাই। আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা আমার নসিবে যেটা আছে তাই হবে আব্বা, তবে আপনি আমার যাওয়ার পারমিশন দিয়ে দেন, কারণ আমার ভাইরা সবাই চলে গেল, সবাই বেরিয়ে গিয়েছে, আমার দেরি হয়ে গেলে আমি একা পড়ে যাব। আব্দুল মুত্তালিব সেই মুহূর্তে নিজের সন্তানের পেশানের মধ্যে একটা চুম্বন দিয়ে আলবেদা বলে বিদায় করে দিলেন, চলে গেলেন। বাবা চলে যাচ্ছেন, যেতে যেতে মুলকে সামে পৌঁছালেন। কয়েকটা দিন ব্যবসা বাণিজ্য কমপ্লিট করে, ব্যবসা কমপ্লিট হয়ে যাওয়ার ফলে আমার মায়ার নবী দয়ার নবীর আব্বা খাজা আব্দুল্লাহ সকলে মিলে 10 ভাই মিলে মাল জাল বেচা কিনা কমপ্লিট করে আবার ফেরত আসছেন মক্কাতে। মক্কায় আসতে আসতে হঠাৎ করে এক জায়গাতে আবু আবা নামক জায়গা আর নাখলা নামক জায়গা, এই একটা পাশাপাশি জায়গা আছে বাবা। আবু আবা নামক জায়গার নিকটে যেমনি পৌঁছেছে, খাজা আব্দুল্লাহ যেন নিজের ভাইদেরকে ডেকে বলে, ও আমার ভাইরা, ও আমার 10 ভাইরা, একটু সকলে শুনুন, বড় দাদারা সবাই উটের লাগাম খানা টেনে ধরে, কি ব্যাপার খাজা আব্দুল্লাহ কেন আমাদেরকে ডাকছে এমনি করে, কি হয়েছে ভাই হঠাৎ করে ডাকলে কেন? বলে, ওগো দাদা গো, হয়তো আর আমার যাওয়া হবে না মক্কাতে। কেন যাওয়া হবে না? বলে, ওগো দাদা, আমার কলেজা পর্যন্ত জ্বলে যাচ্ছে, পেটের যেন বেদনা শুরু হয়ে গিয়েছে, বুকের জ্বালা যেন শুরু হয়ে গেল, পেটের মধ্যে যেন এত জ্বালা যন্ত্রণা, এত বেদনা আমি যে আর সহ্য করতে পারি না, হয়তো মনে হয় আমার আর যাওয়া হবে না, একটু তাড়াতাড়ি করে আমাকে তোমরা একটু নামিয়ে দাও না। সঙ্গে সঙ্গে 10-9 ভাইয়েরা মিলে আমার নবীর বাবা আব্দুল্লাহকে নামিয়ে দিলেন বাবা নিচে। যেমনি নিচে রেখেছে, খাজা আব্দুল্লাহ যেন আর বসেও থাকতে পারে না, যেন ছটফট করতে লেগে গেল। ও বাবারা, আমার মায়ার নবী দয়ার নবীর বাবা খাজা আব্দুল্লাহ নিজের দাদাদেরকে বলেন, দাদা গো, হয়তো আমার আর যাওয়া হবে না, যেতে পাবো না, আমি আর হয়তো পারবো না যেতে মক্কাতে। 9 ভাই মিলে বুকে জড়িয়ে ধরে বলে, না ভাই আর বলো না, এমনি কথা, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার আব্বার কাছে আমরা কি জবাব দিব? অতএব খবরদার খবরদার, যা বলেছ আর বলবে না, তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই আমরা, তোমাকে ছেড়ে আমরা যাব না। সেই সময় খাজা আব্দুল্লাহ বলে, ভাই তোমরা সবাই দেখতে পাচ্ছ নিজের চোখ দ্বারাই যে আমার যাওয়ার মতো যে আর অবস্থা নাই, আমি আর যেতে পারবো না, তোমরা আমার এইখানে রেখে দাও। খাজা আব্দুল্লাহ বলেছিলেন, দাদা আপনারা একটু চলে যান দয়া করে, তাড়াতাড়ি করে, কারণ আপনাদের কাছে অনেক মাল জাল আছে, এই মুহূর্তে যদি আমাকে নিয়ে আপনারা এই জায়গায় আটকা পড়ে যান তাহলে অনেক মাল জাল নিয়ে কেউ হয়তো আপনাদের কাছ থেকে ছিনে নিতে পারে, কেড়ে নিতে পারে, তাই আমি বলতে চাই আমাকে রেখে চলে যান আপনারা বাড়িতে, মাল জাল রেখে যদি মন চায় আবার নিয়ে চলে যাবেন আমাকে, তবে এই মুহূর্তে চলে যাবে বলে দিলেন। এরা অনেক কাকুতি মিনতি করে বলছেন, ভাই তোমারে রেখে গেলে হবে না, কারণ তোমাকে রেখে গেলে আব্বার মনে বড় দুঃখ হবে, ভাববে যে আমার ছেলেরা হয়তো 9 ভাই মিলে হয়তো আমার ছোট্ট ছেলেকে মেরে দিয়েছে, ওই কি বলে ইয়াকুব নবীর যেভাবে 10 ছেলের মধ্যে থেকে তার ইসুফ নবী ছিল যাকে কুয়ার মধ্যে ফেলেছিল, শুনেছেন না জীবনীতে? ইসুফ জুলেখার জীবনী
ওই ইউসুফ নবীকে যেমনি ফেলে দিয়েছিল, হয়তো বেটা হয় না হয় তোমরাও হয়তো আমার আব্দুল্লাহকে কথা মেরে দিয়েছো। এ ভাই, তোমার কষ্ট হবে আমরা চাই না, আমরা চাই তোমরা আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। খাজা আব্দুল্লাহ বলেছিলেন, দেখো আমার যা অবস্থা এখন এই মুহূর্তে আমি যে আর পারবো না যেতে গো, তাই আমি বলতে চাই তোমরা যাও, আবার যদি আমার নসিবে থাকে আমাকে তোমরা পরে নিয়ে চলে যাবে। খাজা আব্দুল্লাহকে সান্ত্বনা আব্দুল্লাহ দিলেন, 9 ভাই মিলে চলে গেলেন। বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছেন, আব্দুল মুত্তালিব সব ছেলেদেরকে ডেকে নিজের মা বৌমাদেরকে ডেকে বলেন, ও আমার বৌমায়েরা, সবাই শোনো শোনো, একটু কাছে এসো। নিজের বৌমা নিজের ছেলেদের বৌমাকে, নিজের ছেলেদের স্ত্রীদেরকে ডেকে বলতে লাগলেন, মা তোমরা সবাই জানো, মা গো তোমাদের সবার জানা আছে সকাল বেলায় চলে আসবে কিংবা সন্ধ্যার টাইমে আমার সন্তানেরা আসবে। আমি তোমাদেরকে এই জন্য ডেকেছি, আমার সন্তানেরা যখন আসবে তখন তোমাদের যেন মন খারাপ না হয়, তোমাদের যেন চোখে কাউরো না থাকে পানি, কেউ কোনো মন খারাপ করবে না, নচেত আমার ছেলেদের মনে বড় দুঃখ হবে। তাই আমি বলতে চাই মা রে, আমার সন্তানেরা যখন আসবে তোমরা নিজে ভালোভাবে পোশাক পরিধান করে নতুন কাপড় পরে দরওয়াজার সামনে সবাই দাঁড়িয়ে থাকবে, যেন আমার সন্তানেরা দেখে, তোমাদেরকে দেখে যেন সবার মন খুশি হয়ে যায়। হযরত আব্দুল মুত্তালিব নিজের বৌমাদেরকে বোঝাচ্ছে, 9 ছেলে মিলে চলে আসছেন বাবা, মক্কাতে এসে ঢুকে গেল। সবাই রাস্তা চেয়েছিল কখন আসবে আমার ছেলেরা, কখন আসবে। আব্দুল মুত্তালিবের ছেলেরা চলে আসলেন বাবা, 1-2 করে 9 ভাই মিলে এসে পৌঁছে গেলেন। সবাই নিজের সামান যা ছিল আব্বার কাছে রেখে রেখে নিজের ঘরে চলে গেল। মা আমেনা নিজের দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে থেকে গেল। মা আমেনা সেই সময় এসে বলতে লাগলেন, আব্বা, ওগো আব্বা, আপনার সন্তান আব্দুল্লাহ আমার স্বামী কি নাই? বলে না মা, আমার বাবা, আমার কলেজার টুকরা, সেও আসবে। সেই সময় বলেন, মা আব্বা গো, ওগো শ্বশুর আব্বা, দেখুন না খালি ঘোড়া উটটা এসেছে, আপনার 9টি ছেলে উট থেকে নেমেছে, সবাই নিজের নিজের ঘরে চলে গেল। এই আপনার ছেলের যে উটটা ছিল সেই উটে কোনো মানুষ নাই, শুধু উটটা একা এসেছে। খাজা আব্দুল্লাহ নাই, আমার স্বামী নাই। যেমনি এই কথা বলেছে আব্দুল মুত্তালিবের যেন পা থেকে মাটি সরে যায়, আসমান যেন ভেঙে পড়ে গেল আব্দুল মুত্তালিবের মাথার উপরে। ছেলেদেরকে ডেকে বলে, আমার বড় ছেলে, একটা কথা বলবো, ও আবু তালেব, আমি এখন তোমারে একটা কথা বলতে চাই। বলে, হ্যাঁ আব্বা বলুন, কি বলবেন? বলে, বলো তো আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আছে? বলে, আব্বা আর বলিয়েন না, আব্দুল্লাহকে এত রকম বুঝালাম, কোনো মতেই বুঝাতে পারলাম না তারে, তাকে নিয়ে আসতে পারলাম না সঙ্গে মক্কাতে। কেন নিয়ে আসতে পারলে না? বলে, আব্বা এই জন্য নিয়ে আসতে পারিনি, তার শরীরটা বড় অসুস্থ হয়েছে গো আব্বা, সে উঠতেও পারে না, দাঁড়াতেও পারে না, যার জন্য আব্বা তাকে নিয়ে আসতে পারিনি।
আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, তোমাদের অন্তরে কি মায়া হলো না, তোমাদের কি দয়া হলো না যে নিজের ভাইকে রেখে চলে আসলে ওই জায়গাতে? সেই সময় সবাই বলেছিলেন, আব্বা গো, আমরা সবাই চাইছিলাম যে তাকে সঙ্গে নিয়ে আসব, কিন্তু আমাদেরকে বারবার করে জোরপূর্বক করে পাঠিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিলেন, বেটা একটা আমার কাজ করবে বলো। বলে, হ্যাঁ আব্বা বলেন, কি করতে হবে? পারবে পারবে আমার কলেজার টুকরা সন্তানকে কি আমার কোলে ফিরিয়ে দিতে পারবে? আমার কলেজার টুকরা ছেলেটাকে কি আমার কাছে নিয়ে আসতে পারবে বলো? যাও বেটা, একটু যদি পারো আমার আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে এসো। এ বাবা ভাইরা, খাজা আব্দুল্লাহকে নিয়ে আনার জন্য আবু তালিব চলে গেলেন বাবা ঘোড়ার উপরে চেপে। দ্রুত গতিতে ছুটে যাচ্ছেন, খাটাম 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 করে ওই আবু আবা নামক জায়গায় গিয়ে পৌঁছে গেলেন। যেই ঘরের বারান্দার মধ্যে রেখেছিলেন সেই জায়গায় গিয়ে দেখা যায় বিছানটা আছে, কিন্তু আব্দুল্লাহ সেখানে না। ওই আবু তালেব হাউমাউ করে কেঁদে বলে, ও বাড়ির মানুষেরা কেউ আছো গো? একটু বলতে পারবে আমার ভাই এই জায়গাতে যারে আমি রেখে গিয়েছিলাম সে আজ নাই, কোথায় আছে? একটু কেউ কি বলে দিবে বলো? তখন সেই সময় তারা শুধু ওই খাজা আব্দুল্লাহর ব্যাপারে আবু তালিবকে দিচ্ছে সান্ত্বনা। ও আবু তালিব, কেঁদে লাভ হবে না, তুমি কান্না করো না, থেমে যাও থেমে যাও। সেই সময় আবু তালিব কোনো কথা না শুনে চিৎকার করে ডানে বামে সব দিকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতে লাগলেন। বলে, ভাই রে, এখন যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার আব্বাকে আমি কি গিয়ে জবাব দিব? যে আমার আব্বা আমারে বলেছে নিয়ে যেতে, আমি আমার আব্বার কাছে ওয়াদা করে এসেছি রে ভাই, তোমারে নিয়ে যাব। ও আব্দুল্লাহ, কোথায় তুমি চলে গেলে বলো? কোথায় গেলে একটু দেখা দিবে? ও ভাইরা, আব্দুল্লাহ যে বেঁচে নাই সেটা তো ছিল না তার জানা। এই আবু তালিব জুরনানে কালে সব জায়গায় গিয়ে দাঁড়ায় আর সবাইকে জিজ্ঞেস করে, ও ভাইরা, তোমরা কেউ একটু বলতে পারবে আমার খাজা আব্দুল্লাহকে কি কেউ দেখেছো? একটু যদি কেউ বলে দিতে বড় ভালো হতো। কেউ কোনো কথা বলে না। শেষ মুহূর্তে বাবা ওই আবু আবা নামক জায়গার কবরস্থান যেই দিকে আছে সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে এক রাস্তার মাঝামাঝিতে দাঁড়িয়েছে। একটা পাহাড় উপরে আছে, সেই জায়গা থেকে দেখা যায় একটা বাচ্চা ছেলে কিছু ছাগলকে সঙ্গে করে নিয়ে হাঁকাতে চলে আসছে। হাঁকিয়ে একটা হাতের মধ্যে পুটলা রাখা আছে। ওই বাচ্চাটা আবু তালিবের কাছে এসে বলতে লাগলেন, চাচা গো, ওগো চাচা, আপনার চোখে কেন পানি? কাঁদছেন কেন? আপনি বলেন না চাচা। আবু তালিব বলেছিলেন, বাবুরে, তুমি ছোট্ট বাচ্চা জেনে কি করবে? যাও, তুমি ছাগল চড়াতে এসেছো, চলে যাও তুমি তাড়াতাড়ি নিজের কাজে। বলে, ওগো চাচা, একটু বলেন না, যদি আমি আপনার কাজটা করতে পারি, যদি আপনার বিষয়টা আমি জানতে পারি, যদি উপকারী হয়। সেই সময় বলেছিলেন গো, বলে আমার ভাই ছিল একটা, যার নাম খাজা আব্দুল্লাহ ছিল। সে আজ আমরা রেখে গিয়েছিলাম ওই বাড়ির বারান্দাতে। আজকে কোথায় চলে গেল আমার নাই জানা, আমি কেমনি জবাব দিব আমার আব্বাকে? বলো বাবা,
এই জন্যই কাঁদছি আমি। ওই বাচ্চাটা বলেছিলেন, চাচা গো কেঁদে কোনো লাভ হবে না, হবে না। আপনি যার জন্য কাঁদছেন সে দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। যেমনি এই কথা বলেছে আবু তালিব আমার ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরে বলে, বাবা কি বলতে চাও তুমি খুলে বলো। বলে, চাচা ওগো চাচা, আসলে আমি এই জন্যই আপনারে জিজ্ঞেস করলাম আপনি কাকে খোঁজাখুঁজি করেন। চাচা গো, ওই আপনি যাকে খুঁজছেন সে আর নাই পৃথিবীতে বেঁচে। এই দেখেন না একটা আঙ্গুঠি আমার হাতে, এটা কি আপনার ভাইয়ের ছিল? এই জামাটা দেখেন আপনি আমাকে রেখে আমার কাছে রেখে গিয়েছে, আর বলেছে আমার কোনো ভাই যদি আসে কিংবা আমার বিবি যদি আসে কিংবা আমার আব্বা যদি আসে মক্কা থেকে, বাবুরে একটু দিয়ে দিবে আমার আব্বার হাতে কিংবা আমার স্ত্রীর হাতে। সেই জন্যই আমি চাচা জিজ্ঞেস করলাম আপনারে। এই দেখুন আমার কাছে পটলাখানা রেখে চলে গিয়েছে। খাজা আব্দুল্লাহর কাপড়গুলো নিয়ে ওই আবু তালিব হুজুর কাঁদে, লুটিয়ে পড়েছে মাটিতে, আর বলে, ভাই আজ তুমি আমার ছেড়ে চলে গেলে, আমি আমার আব্বার সঙ্গে ওয়াদা করেছিলাম ভাই রে যে তোমারে নিয়ে যাব আব্বার কাছে আজকে, আর এখন আমি খালি হাতে যাব। আমার আব্বা যদি আবার জিজ্ঞেস করে আমি আব্বার সামনে বাবার সামনে কেমনি করে দাঁড়াবো। হুজুর কাঁদে, চোখে শুধু পানি। চলে গেলেন কবরস্থানে গিয়ে খাজা আব্দুল্লাহর রওজার সামনে, কবরের সামনে সালাম জানিয়ে দোয়া করে চলে যাচ্ছেন। বাবা পটলাখানা নিয়ে চলে গেলেন মক্কাতে। ছোটে বলি বাবা মক্কায় যেমনি পৌঁছেছে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলো বেটা বলো আবু তালিব, আমার ছেলের খবর কি আছে? আমার আব্দুল্লাহ তো ভালো আছে, আমার আব্দুল্লাহ কোথায় আছে একটু দে না তাড়াতাড়ি করে আমার বুকে। যেমনি এই কথা বলেছে সেই সময় আবু তালিব হুজুর কাঁদে আর বলে, আব্বা ওগো আব্বা, আজকে আমি যে ওয়াদা করেছিলাম আব্বা গো, সেই ওয়াদাটা আমি পূর্ণ করতে পারলাম না। কেন বাবা, কেন পারলে না? বলে, আব্বা গো ওই আমার খাজা আব্দুল্লাহ নাই আর পৃথিবীতে বেঁচে, সে চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেল। যেমনি এই কথা বলেছে মা আমিনা পাশে ছিল, সেও বাবা শুনতে পেয়ে গেল। শুনে মা আমিনার মনে বড় দুঃখ, কলেজা যেন ফেটে যাচ্ছে। কেনই বা ফাটবে না? যেই মা আমিনার মাত্র 16 বছরের বিয়ে, কয়েকটা মাসও কাটেনি, কয়েকটা দিন কেটেছে, আজ সে স্বামী হারা হয়ে গেল। এই মা আমিনার যেন মাথার উপরে আসমান ভেঙে পড়ে গেল। দোয়া করে, আল্লাহ গো ওগো মাওলা তাআলা, আমার স্বামী চলে গেল, আমার এখন কি হবে? আমার গর্ভের মধ্যে এখন একটা যে বাচ্চা আছে, আজ আমার স্বামী নাই, আমি একা পড়ে গেলাম। মা আমিনা ওজুর নয়নে কান্না করে চোখ দিয়ে টস টস করে যেন পানি বয়ে যায়, ওই চোখের পানিতে যেন বালিশ ভিজে যায়। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব নিজের বউ মায়ের ঘরে যায়, মাথায় হাত বুলিয়ে বলে, মা রে কান্না করো না মা, কেঁদে লাভ হবে না, হবে না মা, তবে আমি তোমারে একটা কথা বলে যাই মা রে, আজ আমি তোমার বাবা হয়ে তোমারে বলে, মা তোমার যখন যা পরিজন লাগবে বলবে আমারে, আমি তোমার বাবার মতো তোমারে আমি সেই পরিজন দূরে সরিয়ে দিব। তোমার যত সমস্যা থাকবে সব সমস্যা সমাধান হয়ে যাবে। মারে
তোমার কোনো কষ্ট হতে দিব না, তোমার কোনো কষ্ট পেতে দিব না। মক্কার যা সিস্টেম আছে মা, যার স্বামী মারা যাবে সে তাকে নিজের স্বামীর দেশ ছেড়ে দিতে হবে, স্বামীর বাড়ি ছেড়ে দিতে হবে মারে। কিন্তু আজকে আমি একটা নিয়ম আজকে আলাদা বানিয়ে দিব মক্কাতে, যতই যা হয়ে যাক না কেন আজ ওয়াদা করে বলি মা, যে গর্ভে তোমার সন্তান আছে, যেই বাচ্চাটা আছে, যে আমার কলেজার টুকরা খাজা আব্দুল্লাহ রেখে গিয়েছে তোমার গর্ভের মধ্যে মারে, আজকে আমি ওয়াদা করে বলি তোমাকে, যে তোমাকে কেউ কোনো কথা বলতে পারবে না, তোমাকে কেউ কোনো কথা বলবে তা আমি সুযোগ দিব না। আমি কথা দিচ্ছি মা, তুমি এই বাড়িতেই থাকবে, তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। এ বাবা ভাইরা, মা আমেনা শুনে বলেন আব্বা গো, আপনি তো শুধুমাত্র দিচ্ছেন আমার সান্ত্বনা, যার স্বামী নাই সেই তো জানে স্বামী কাকে বলে, কারণ আজ আমার স্বামী নাই, আমি কারে আমার দুঃখের কথা শোনাবো। আব্দুল মুত্তালিব বলেছিলেন মা তা তো বটে, কিন্তু মা এটাই নিয়ম পদ্ধতি সিস্টেম আছে মারে, কে কখন চলে যাবে কোনো ঠিক নাই, কাকে কখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কোনো কেউ বলতে পারবে না মা। ধৈর্য ধরে সবুর করে থাকতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা ধৈর্য এবং সবুরকারীকে বড় পছন্দ করে, তাই বলি মারে তুমি ধৈর্য ধরে থাকো, যতই বড় মুসিবত আসুক না কেন আমার আল্লাহ তাআলা সব মুসিবতকে তোমার দূরে সরিয়ে দিবে। মা আমেনা বড় ভেঙে পড়েছে, মা আমেনার চোখে শুধু পানি, প্রতিটা মুহূর্তে শুধু কান্না করে, ভালো লাগে না। আস্তে আস্তে সময় কাটছে, কি হচ্ছে দরুদ শরীফ পড়েন, দুটা ছন্দ বলবো তারপরে শুনবেন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরবেতে নাই নাই মিসারে, ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে, নবী মুস্তাফা। আরবেতে নাই নাই মিসরে, ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে, নবী মুস্তাফা। তোর পাহাড় মুসা খোদাকে দেখার করিলেন আশা, সুবহানাল্লাহ। তোর পাহাড় মুসা খোদাকে দেখার করিলেন আশা, এক নূরের পালকে কালিমের হারালো যে সব দিশা, রহমতে আলাম মোর নবীজির শান, রহমতে আলাম মোর নবীজির শান, সারা আসমান জমিনে
নবী মুস্তাফা কান্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা আরবেতে নাই নাই মিসারে ইরাক ইরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। শুনবে না যে লোক আছে কি করবে, যাই হোক যাই হোক বাস কয়েকটা কথা শুনুন তারপর শেষ করবো। আগামীকাল বেশি দেরি করবো না, 9:30 উঠে যেতে হবে। যারা বলার আগে বলে নিবে 9:30 শুরু করবো, বাস 12টার মধ্যে শেষ করবো, ঠিক না? 9:30 12:30 মধ্যে বাস শেষ হয়ে যাবে। হ্যাঁ 9টায় না, 9টা করলে আরো ভালো, যত তাড়াতাড়ি হবে সবাই সটে। আর এখন তো মানুষ 9টা 9:30 করতে হবে, কারণ মানুষ তো খাওয়া দাওয়া 10টা করে। হ্যাঁ কি বলছে না দিওয়ানা বলবো খালি গজল বলতে জীবনে কি শুনবি বাবাজি ভাই। এমনি করে মা আমেনার জীবন কাটতে লাগলো, একা ভালো লাগে না। মা আমেনা যখন আব্দুল মুত্তালিবের বাড়িতে আছে, আল্লাহ তাআলা এত সুযোগ করেছেন, এত বড় একটা ভালো সুযোগ করে দিয়েছেন মা আমেনাকে, যে মা আমেনা যখন রাস্তা দিয়ে চলে সেই সময় গাছপালাগুলো ঝুঁকে যায়। কেন? শোনো, হাসাহাসি করো না, ভালো নাই। গাছপালা ঝুঁকে যায়, মা আমেনা এসে বলতে লাগেন, মা গো, নিজের শাশুড়ি মাকে বলে। আচ্ছা, আমার নবীর দাদির নাম কি আছে জানা আছে? আমরা শুনি, আসলে শোনার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। আজকে দেখবেন চেষ্টা করে, কালকে পর্যন্ত টাইম দিলাম, যদি না হয় কালকে শোনাবো ইনশাআল্লাহ। নবীর দাদির নাম আগামীকাল বলবো, যদি পারেন একবার জিজ্ঞেস করবো আপনাদেরকে, যদি পারেন বলতে আলহামদুলিল্লাহ, না হলে আমি ইনশাআল্লাহ শোনাবো। তবে শুনুন, নিজের শাশুড়ি মায়ের কাছে মা আমেনা বলছেন, মাগো, রাস্তায় যখন চলছি গাছপালা ঝুঁকে যায়। মা আমেনা যখন সময় কাটায় পা দেয়, কাটাটা কাটা থাকে না, ফুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা একদিন এমন হয়ে গেল, মা আমেনা যেদিক দিয়ে চলে শুধু খুশবু, সেন্ট। কারো পাশে যদি কুরাইশ বংশের মহিলাদের, নারীদের পাশে দাঁড়ায়, তো খুশবু সেন্ট পেয়ে তারা সমালোচনা করে, কারণ বুঝতে তো পারছেন আমার মা বোনরা এমনিতে, আমি এখানকার কথা বলছি না, অন্য জায়গাতে এখানকার হয়তো আমার মা বোনেরা খুবই ভালো, কিন্তু কারণ অল্প কথাকে এত বড় করে দেয়, বলে না, তিলকে তাল বানিয়ে দেয়। আর কারো যদি কোনো কথা থাকে, ওটা শুধু খালি গিটির মিটির করতে থাকে। এগুলো আমাদের করা উচিত নয়, কোনো সমালোচনা করা যাবে না। কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু বলার দরকার নাই। ওই মহিলাদের মধ্যে বলছে, কি ব্যাপার গো, আমেনার স্বামী নাই, রং বিরঙের নানা ধরনের খুশবু, সেন, আতর কোত্থেকে আসে? আলোচনা কিন্তু করে, কিন্তু মা আমেনার শাশুড়ি মা যখন তাদের নিকটে যায়, তারা কিন্তু চুপ হয়ে যায়। আচ্ছা, কেউ যদি গল্প করে 2-3টা মহিলার একটা মহিলা এসে যদি দাঁড়ায় আর চুপ হয়ে যায়, তাহলে তার সন্দেহ হবে না? হয় না হয় আমার ব্যাপারে কিছু বা আমার বাড়ির ব্যাপারে কিছু বলছিল, আমি আসলাম, বন্ধ হয়ে গেল। তো এইভাবে কয়েকটা দিনই দেখে, কিন্তু মা আমেনা এই খুশবু সেন যে শরীর থেকে ছুটে, মা আমেনার শাশুড়ি মা, আমার নবীর দাদি, তিনিও কিন্তু বুঝছে। তিনি এই বিষয়ে জিজ্ঞেস করবে, কথা বলবে বউ মায়ের সঙ্গে, কিন্তু সব বলতে পারছে। আর এই কথাটা বলতে যাবে যখন, তখন আর বলার শক্তি
নাই। কোত্থেকে আসে এই সেন্ট? কোথায় পাচ্ছ তুমি? এই কথাগুলো বলবে কিন্তু বলতে পারে না। একদিন নিজের স্বামীকে বলছেন, ও স্বামী, আপনি তো সকাল বেলায় বেরিয়ে চলে যাচ্ছেন, মানুষের সেবায় ব্যস্ত হয়ে যাচ্ছেন, বাড়িরও তো খবর রাখতে হবে। এই যে আমাদের বৌমা আমেনা, এর কি অবস্থা, তোমার কি আছে জানা? কি হয়েছে? বলছে দেখেন না, ঘরে যেই ঘরে যায় সেই ঘরে নানা ধরনের সেন্ট খুশবু বের হয়, বাথরুমে